জয় মা ধনলক্ষ্মীর জয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আজকে তারিখ 12ই নভেম্বর 2025 সাল। আজকে দিনে আমরা আলোচনা করব 3 রাশির আজকে হঠাৎ ভাগ্য বদলে যেতে পারে। 3 রাশি হঠাৎ লাখপতি কিংবা কোটিপতি হওয়ার সুযোগ পেতে পারেন। সেই 3 রাশি কোন কোন রাশি রয়েছে, কাদের কপাল খুলে যাবে, কারা আজকে দিনে লাখপতি কিংবা কোটিপতি হওয়ার সুযোগ পাচ্ছেন, সেই প্রত্যেকটা বিষয় আজকের এই ভিডিওতে ডিটেলসে আলোচনা করব। তো আপনারা সঙ্গে থাকুন, জানতে পারবেন। ভিডিও শুরুতে অবশ্যই একটা লাইক করে দিন, কমেন্ট করবেন। জয় মা ধনলক্ষ্মীর জয়। তবে যে বিষয়টা প্রত্যেক দিন আপনাদের সাথে আলোচনা করা হয়ে থাকে এবং যেটা জরুরি, প্রত্যেক দিনে এখানে যে রাশিগুলো আমরা আলোচনা করছি, প্রত্যেক রাশির হাজারো হাজারো মানুষ রয়েছে। সবাই আজকে দিনে লাখপতি কিংবা সবাই আজকে দিনে কোটিপতি হয়ে যাবে, এটা কিন্তু কখনোই সম্ভব হয় না। আপনি আপনার জন্মছক বিচার করবেন, সেখানে যদি গ্রহের সাপোর্ট থাকে তাহলে নিশ্চিত আজকে দিনে মাতা লক্ষ্মীর আশীর্বাদ এবং কৃপা দৃষ্টিতে ভাগ্য বদলে যাবে। তো চলুন সবার আগে জেনে নিন আপনার রাশি রয়েছে কিনা, আপনি আজকে দিনের ভাগ্যবান কিনা। তো চলুন ভিডিও শুরুতে একটা লাইক করে কমেন্ট অবশ্যই করবেন। জয় মা ধনলক্ষ্মীর জয়। সর্বপ্রথম যে রাশির নাম উঠে আসছে আজকে দিনে, সিংহ রাশি। অর্থাৎ আপনি যদি আজকে দিনে সিংহ রাশির জাতক বা জাতিকা হয়েছেন, সেক্ষেত্রে আজকে দিনে মাতা লক্ষ্মীর আশীর্বাদ এবং কৃপা দৃষ্টিতে আপনার ভাগ্য বদলে যেতে পারে। আজ আপনার ইনকাম এবং অর্থপ্রাপ্তি যোগ খুবই ভালো লক্ষ্য করা যাচ্ছে। আজ আপনার নতুন করে ইনকাম শুরু হতে পারে, নতুন করে কোনো ব্যবসা আপনি পুনরায় চালু করতে পারেন, কিংবা আপনার যদি অলরেডি কোনো ব্যবসা ছিল সেটা আজকে দিনে দাঁড়িয়ে আপনাকে খুব বড় এবং ভালো একটা রিটার্ন দিতে পারে। ব্যবসার ক্ষেত্রে কোনো বড় ডিল ফাইনাল হবে। ব্যবসায় অনেক দিন ধরে আটকে থাকা টাকা পয়সা, ওগুলো কিন্তু ফেরত আসার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। যারা ব্যবসা শুরু করবেন প্ল্যান তো করছেন, কিন্তু ব্যবসা শুরু হয়নি, তাদেরও সময়কাল ঘুরে যেতে পারে। অনেকে রয়েছেন যারা লোনের জন্য অনেক ছুটেছেন, অনেক জায়গায় যোগাযোগ করেছেন, তাও কিন্তু লোন প্রাপ্তি হয়নি। কারো কাছে পার্সোনাল লোন চেয়েও পাননি, এবার কিন্তু সেটা পাবেন। আজকের দিনে সেই সুযোগ সম্ভাবনাটা আপনাদের মধ্যে খুব ভালো থাকবে। তাই আপনি যদি চেষ্টা করেন তাহলে কিন্তু অল্প চেষ্টাতে সেটা হয়ে যেতে পারে, সম্ভাবনা সেখানে খুবই ভালো রয়েছে। এছাড়া যারা ট্রান্সপোর্টে বিজনেস করছেন তাদের জায়গা খুব ভালো থাকবে। যারা চাকরি খুঁজছেন বা ছোটোখাটো কোনো কাজের যোগাযোগ করছেন বা যারা অলরেডি করছেন, সেখানেও কিন্তু একটা পজিটিভ শুভ ফল থাকবে, একটা যোগাযোগ হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। আপনারা যারা অনেক দিন ধরে কোনো ইন্স্যুরেন্সে টাকা বা কোনো আপনার ম্যাচুরিটি টাকা পয়সা প্রাপ্তি করতে পারছিলেন না, তো সেটা কিন্তু এবারে আপনি প্রাপ্তি করতে পারবেন। সম্ভাবনা সেখানে বেশ ভালো রয়েছে, আপনি অবশ্যই সেখানে মনোযোগ রাখতে পারেন। যারা প্রপার্টি রিলেটেড অনেক দিন ধরে কোনো ব্যবসা করবেন প্ল্যান করছেন কিন্তু হয়নি, যারা মানে কোনো ডিল করবেন, টাকা পয়সা তেমন একটা সুযোগ পাচ্ছিলেন না, একটা সঠিকভাবে আপনি আপনার পছন্দ মতো কোনো ডিল পাচ্ছিলেন না, ওটা কিন্তু পেয়ে যেতে পারেন। ওরকম কোনো ডিল ক্লিয়ার হবে, সেখান থেকেও কিন্তু আপনার অর্থপ্রাপ্তি বা অর্থ লাভের সুযোগ সম্ভাবনা খুবই ভালো লক্ষ্য করা যাচ্ছে। আর এছাড়া যারা প্রতিনিয়ত লটারি কাটবেন, যারা কাটবেন না, তবে চোখ কান খোলা রাখুন, অন্য কোনো উপায়ে অন্য কোনোভাবে আপনার কাছে অর্থ চলে আসতে পারে। এখন আমরা আলোচনা করব আজকের দিনের দ্বিতীয় যে ভাগ্যবান রাশির নাম রয়েছে, তার নাম হচ্ছে ধনুরাশি। আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা হন, সেক্ষেত্রে আজকের দিন অবশ্যই আপনার জন্য অত্যন্ত ভালো দিন। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ আপনার অর্থপ্রাপ্তির জায়গাটা কিন্তু খুবই ভালো হচ্ছে। মাতা লক্ষ্মীর আশীর্বাদ এবং কৃপা দৃষ্টিতে আপনার ভাগ্য বদলে যেতে পারে। আজকের দিনে আপনার ইনকামের জায়গাটা খুব ভালো হবে, নতুন করে ইনকাম বাড়তে লক্ষ্য করা যাবে। এছাড়া যারা বহুদিন ধরে প্রমোটারি বিজনেস করছেন, প্রমোটারি ব্যবসা করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু সময়কাল খুবই ভালো রয়েছে। প্রমোটারি ব্যবসায় আপনাদের কিন্তু সফলতা আসতে পারে। যারা শেয়ার মার্কেটে প্রতিনিয়ত ইনভেস্টমেন্ট করে থাকেন বা আজকের দিনে করার কোনো রকম পরিকল্পনা রয়েছে, আপনারা অবশ্যই সেখানে গুরুত্ব রাখতে পারেন। ব্যবসা বাড়াতে চাইলে আপনারা অবশ্যই বাড়াতে পারেন, সেই জায়গায় কিন্তু আপনাদের দিনকাল খুবই ভালো। নতুন করে ইনভেস্টমেন্ট শুরু করতে চাইলে তাও করতে পারেন। যদি আপনারা অলরেডি কোনো জায়গায় শেয়ার মার্কেট বা অন্য কোনো সেক্টরে ইনভেস্টমেন্ট করে রেখেছেন,
সেটা কিন্তু আপনাকে খুব বড় এবং ভালো রিটার্ন দিতে পারে। আপনারা অবশ্যই সে জায়গায় মনোযোগ রাখতে পারেন। যারা বহুদিন ধরে বিদেশ যাবেন প্ল্যান করছেন কিন্তু বিদেশ যাওয়া হয়নি, তাদের ক্ষেত্রে কিন্তু হঠাৎ করে যোগাযোগ হতে পারে। বিদেশি মুদ্রা অর্জনের ক্ষেত্রে সুযোগ সম্ভাবনা খুবই ভালো থাকবে। আপনারা অবশ্যই সেখানে গুরুত্ব রাখতে পারেন। পুরনো অনেক দিনের বন্ধ হয়ে যাওয়া ব্যবসা পুনরায় চালু হতে পারে, সম্ভাবনা সেখানে খুবই ভালো রয়েছে। আপনারা অবশ্যই সেখানে গুরুত্ব রাখতে পারেন। ধার বাকি টাকা পয়সা আপনাদের কিন্তু অনেক দিনের, ওটা কিন্তু মিটে যেতে পারে, সম্ভাবনা সেখানে ভালো রয়েছে। যদি আপনার কোনো অনেক দিনের কোনো ইন্স্যুরেন্সের টাকা, কোনো জায়গায় ব্যাংকিং সেক্টরে কোনো টাকা পয়সা, কোনো পলিসির টাকা পয়সা, ওইগুলো পাওয়ার কথা ছিল, কোনো একটা কোনো সমস্যার কারণে পাচ্ছিলেন না, ওটা কিন্তু আপনি এবার প্রাপ্তি করতে পারবেন। সেখানেও সুযোগ সম্ভাবনা আপনাদের জন্য খুবই ভালো লক্ষ্য করা যাচ্ছে। সে জায়গায়ও কিন্তু আপনার অর্থপ্রাপ্তির জায়গাটা খুব ভালো রয়েছে। আপনারা অবশ্যই ভালো থাকবেন। যারা লটারি কাটবেন, যারা কাটেন না, কাটবেন না। তবে চোখ কান খোলা রাখুন, অন্য কোনো উপায়ে, অন্য কোনোভাবে আপনার কাছে অর্থ চলে আসতে পারে। এখন আমরা আলোচনা করব পরবর্তী, অর্থাৎ আজকের দিনের তৃতীয় যে ভাগ্যবান রাশির নাম রয়েছে। তৃতীয় ভাগ্যবান রাশির নাম হচ্ছে মীন রাশি। আপনি যদি মীন রাশির জাতক বা জাতিকা হন, সেক্ষেত্রে আজকের দিন অবশ্যই অত্যন্ত ভালো দিন। আপনি যদি মীন রাশির জাতক বা জাতিকা হন আর আপনারা যারা অনেক দিন ধরে ব্যবসা শুরু করবেন প্ল্যান করছেন কিন্তু ব্যবসা শুরু হয়নি, তো সেটা অবশ্যই শুরু করতে পারেন। পুরনো বেশ কিছু ধার বাকি টাকা পয়সা ফেরত চলে আসতে পারে। আপনারা অবশ্যই সেখানে সম্ভাবনা খুবই ভালো রয়েছে, আপনারা নজরদারি রাখবেন। যারা চাকরি খুঁজছেন বা কোনো কাজের যোগাযোগ করছেন, তাদের হঠাৎ করে কোনো কাজের যোগাযোগও হতে পারে। পিতার কোনো ব্যবসার দায়িত্ব আপনি পেতে পারেন। পৈতৃক সম্পত্তি পাওয়ার ক্ষেত্রে সুযোগ রয়েছে। উপহার স্বরূপ কোনো দামি কিছু পেলেও পেতে পারেন, সেটারও সম্ভাবনা খুব ভালো রয়েছে। মায়ের দিক দিয়ে আপনি কোনো আর্থিক সহযোগিতা পেতে পারেন, সেখানেও কিন্তু সুযোগ সম্ভাবনা খুবই ভালো রয়েছে। যারা প্রতিনিয়ত বিদেশে যাত্রা করেন বা যাওয়ার কোনো রকম পরিকল্পনা রেখেছেন, আপনারা অবশ্যই বিদেশে যেতে পারেন। সে জায়গায় কিন্তু দিনকাল ভালো রয়েছে। দামি কোনো উপহার আজকে কিন্তু প্রাপ্তিগত হতে পারে, সেটা আপনার কোনো আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, কলিগস যে কেউ হতে পারে, এটা পাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও হারিয়ে যাওয়া কোনো জিনিস অনেক দিনের, সেটা কিন্তু ফেরত পেতে পারেন। সেটাও কিন্তু আপনাদের জন্য একটা বড় প্রাপ্তির জায়গা তৈরি করছে। আপনারা সেখানে মনোযোগ রাখতে পারেন। আর যারা অলরেডি কোনো লোনের জন্য অনেক দৌড়াদৌড়ি করেছেন, লোন হচ্ছে না, তাদের ক্ষেত্রে কিন্তু লোনটা হতে পারে। শেয়ার মার্কেট ফাটকা জায়গা থেকেও লাভের সুযোগ থাকছে। যারা প্রতিনিয়ত ইনভেস্টমেন্ট করেন, আপনারা ইনভেস্টমেন্ট করতে পারেন। আদারওয়াইজ যারা করেন না, করবেন না। তবে চোখ কান খোলা রাখুন আর কি, অন্য কোনো উপায়ে আপনার কাছে অর্থ আসতে পারে। আচ্ছা, লটারি কাটবেন, যারা কাটেন না, কাটবেন না। এখন আমরা সেই গুরুত্বপূর্ণ বিষয়টা আলোচনা করব, আজকের দিনের শুভ সংখ্যা এবং সময় সম্পর্কে। আপনি যদি সিংহ রাশি হন, সিংহ রাশি জাতক জাতিকা হয়েছেন, শুভ সংখ্যা হিসাবে 5 এবং 8 ব্যবহার করুন। আপনি যদি ধনু রাশির জাতক জাতিকা হন, শুভ সংখ্যা হিসাবে 3 এবং 6 ব্যবহার করুন। আপনি যদি মীন রাশির জাতক জাতিকা হয়েছেন, শুভ সংখ্যা হিসাবে 1 এবং 7 ব্যবহার করুন। অবশ্যই এটা আপনার জন্য শুভ সংখ্যা হিসেবে প্রমাণিত হবে। আর আপনার আজকের দিনে ওভারঅল প্রত্যেকের জন্য স্পেসিফিকলি শুভ সময়টা হবে, একেবারে বলা যেতে পারে অত্যন্ত ভালো সময় হচ্ছে দুপুর 1টা থেকেই ভালো সময় দুপুর 3টা বেজে 15 মিনিট পর্যন্ত। এটাতে আপনি সব ধরনের শুভ কাজ করুন, ভালো ফল পেয়েই যাবেন। অবশ্যই কমেন্ট করবেন। জয় মা ধনলক্ষ্মীর জয়।